লেবাননের হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করছে ইসরায়েল। লেবানন নতুন গাজা হতে পারে না, হুঁশিয়ারি ম্যাক্রোর। ৭১ সহ যেসব বিষয় ভারত ইরান সম্পর্কের প্রভাব ফেলেছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করছে সৌদি আরব। সর্বশেষ জানিয়ে দিব বিহারে উৎসব করতে গিয়ে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু। লেবাননের হিজবুল্লাহকে সর্বশক্তি দিয়ে আঘাত করছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অন্যান্য মিত্র দেশগুলো যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছে। গত সোমবার থেকে সেখানে হামলা বেড়ে যাওয়ায় আরও শতাধিক নিহত হয়েছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণে একটি ভবনে বিমান হামলা হওয়ায় তাদের ড্রোন প্রধান নিহত হয়েছেন। এর আগে গত সোমবার থেকে দেশটিতে ইসরায়েলি হামলার তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় ইসরায়েল ও লেবানন হিজবুল্লাহর মধ্যে সার্বত্রিক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই ক্রমশ বাড়তে থাকায় গত বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ মোট ১২টি দেশ লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি শুরুতে আশার আলো দেখিয়েছিল, কিন্তু জাতিসংঘ ইসরায়েলের দূত বলেছেন তার দেশ যে কোনো প্রস্তাবের ব্যাপারে উদার মনোভাব পোষণ করে, কিন্তু বৃহস্পতিবারের মাঝে ইসরায়েলি রাজনীতিবিদরা তা প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য ওই দিন নিউ ইয়র্কে পৌঁছেছে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল তার লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত লেবাননে অভিযান চালানো বন্ধ করবে না। এর মধ্যে একটি লক্ষ্য হল দেশটির উত্তরাঞ্চলে ইসরায়েলি নাগরিকদের তাদের ঘর বাড়িতে ফিরিয়ে আনা। তবে নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাওয়ার দাবি সত্ত্বেও হোয়াইট হাউস পরে বলেছে যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের সাথে সমন্বিত করা হয়েছে। নিউ ইয়র্কে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার ক্যামিনের বক্তব্যের লেবাননের চলমান সংঘাত সমাধানের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে, তখন তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। ১ বছর আগে শুরু হওয়া গাজায় যুদ্ধের কারণে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বৈরুতা দেখা দেয়। তারপর দেশে প্রায় ৭০,০০০ ইসরায়েলি দেশের উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মতে লেবাননে গত সোমবার থেকে প্রায় ৯০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আরও ১,১০,০০০ মানুষ ইতিমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ইতিমধ্যে হিজবুল্লাহর উত্তরাঞ্চলে ৫০টি রকেট এবং ৮০টি মিসাইল ছড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, বৃহস্পতিবার সারাদিন দক্ষিণ লেবানন এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়া লেবানন সীমান্তেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলছে, এই সীমান্তে হামলা চালানোর উদ্দেশ্য হচ্ছে হিজবুল্লাহর জন্য অস্ত্র সরবরাহের পথ বন্ধ করা। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ইয়েমেনের থেকে ছোড়া একটি মিসাইল তারা প্রতিহত করেছে। ইসরায়েল সেনাবাহিনীর প্রধান বলেছেন, লেবাননে ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে শত্রুদের ভূমিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঢোকার পথ তৈরি করতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার বলেছেন, সৈন্যদের তৈরি থাকতে বলেন যাতে স্থল অভিযান চালানোর ক্ষেত্রে তারা সহায়তা করতে পারে। এদিকে লেবাননে হামলা চালানো বন্ধ করার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির সরকারের মুখপাত্র বলেছেন, লেবানন থেকে তারা ভয়াবহ তথ্য পাচ্ছেন। লেবাননে এমন ঘটনা ঘটছে যেখানে পুরো পরিবারকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এই ধরনের নৃশংসতা গাজায় চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা লয়েস অস্টিন লন্ডনে বৈঠক করেছে ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে। অস্টিন বলেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সার্বত্রিক যুদ্ধ বেঁধে যাওয়ার ঝুঁকি রয়েছে, তবে এই সংকটের কূটনৈতিক সমাধান এখনই করা সম্ভব বলে মনে করছেন তিনি। অস্টিন আরও বলেছেন, ইসরায়েল বলেছে তাদের লক্ষ্য হচ্ছে দেশটির উত্তরাঞ্চলে তাদের নাগরিকদের বাড়ি ঘরে ফিরিয়ে আনা। আমি বিশ্বাস করি এই কাজ খুব দ্রুততার সাথে করা যাবে, তিনি বলছেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের চলমান সামরিক অভিযানের জন্য আমেরিকার কাছ থেকে তারা প্রায় $৯ বিলিয়ন সহায়তা পেয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকার কাছ থেকে যে সাহায্য পাওয়া গেছে তার মধ্যে $৩.৫ বিলিয়ন হচ্ছে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম এবং $৫.২ বিলিয়ন হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য, যার মধ্যে আয়রন ডোম এবং উন্নত প্রযুক্তির লেজার সিস্টেম রয়েছে। লেবানন নতুন গাজা হতে পারে না, হুঁশিয়ারি ম্যাক্রোর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলায় এই পর্যন্ত ৭০০ মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এই হামলাকে গত ২০ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবথেকে সংঘাতময় বলা হচ্ছে। এই হামলার বিষয়ে এবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, লেবাননে নতুন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না।
বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এসব কথা বলেন, খবর আল জাজিরার। ম্যাক্রো বলেছেন, ইসরায়েলকে অবশ্যই তাদের হামলা বন্ধ করতে হবে এবং হিজবুল্লাহকে অবশ্যই তার প্রতিশোধ নেওয়া বন্ধ করতে হবে। কানাডায় তার সফরের সময় ম্যাক্রো বলেছেন, লেবাননের নতুন গাজা হয়ে ওঠার বিরোধিতা করে ফ্রান্স গাজা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হতাহতের অতিশয় বেদনাদায়ক সংখ্যা উল্লেখ করে তিনি এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং বেশ কয়েকটি আরও ইউরোপীয় দেশ জাতিসংঘের তীব্র সমালোচনার পর ইসরায়েল লেবানন সীমান্তে অবিলম্বে 21 দিনের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। তবে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটিজো পরবর্তীতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে বলেছেন, কোনো ধরনের অস্ত্রবিরতি হবে না। বিজয়ের আগ পর্যন্ত সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবো আমরা, যেন উত্তরের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়ি ঘরে ফিরতে পারেন। 71 সহ যেসব বিষয় ভারত ইরান সম্পর্কে প্রভাব ফেলেছে। ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি সম্প্রতি ভারতের মুসলমানদের অবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন। যে দেশগুলোতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ, এই তালিকায় ভারতের নামও উল্লেখ করেছেন তিনি। ভারত অবশ্য এর জবাব দিয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের নেতা এই মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, নিন্দনীয়ও বটে। প্রসঙ্গত, ভারত এবং ইরানের সম্পর্ক খুব পুরনো এবং একই সাথে বেশ কৌতূহল বটে। তাদের এই সম্পর্কের প্রায় দুই সভ্যতার সম্পর্ক বলা যায়। ভারত ইরান সম্পর্ক বিভিন্ন সময় লড়াই উতরাইয়ের মধ্য দিয়েও গিয়েছে। দীর্ঘদিনের এই সম্পর্কের প্রভাব রয়েছে 71-এর মুক্তিযুদ্ধেও। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করছে সৌদি আরব। ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের একমাত্র গ্রহণযোগ্য উপায় দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর এই লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দিয়ে একটি বৈশ্বিক জোট গঠন করছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র বিন ফাইসাল বিন ফারহান এই তথ্য জানিয়েছেন খবর আরব নিউজের। সৌদি আরবের শীর্ষ এই কূটনীতিক বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আসতে পারে। এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে। ফাইসাল বিন ফারহান আর বলেন, আমরা যা করার চেষ্টা করছি তা হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন। তিনি জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাজলেস, কায়রো, আসলো, সম্মান এবং আঙ্কারায় জোট কর্মকর্তা পর্যায়ে বৈঠকের আয়োজন করবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বুঝতে ব্যর্থ হয়েছি যে কিভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র বিকল্প হতে পারে। আমাদের সামনে অনন্য পরিকল্পনা থাকতে হবে এবং আমি তাই যুদ্ধবিরতি এবং কূটনীতির বিজয়ের মধ্যে আমাদের আহ্বান ব্যক্ত করছে। প্রিন্স ফাইসাল বলেছেন, আমরা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি প্ল্যান দেখতে পাচ্ছি। যখনই আমাদের বলা হয় আমরা গাজায় যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছি, তখনই আর তা ঘটে না। তিনি আরো বলেন, একইভাবে যখন আমরা আমাদের অংশীদারদের সঙ্গে লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতির জন্য একটি অন্তত সুনির্দিষ্ট আহ্বানে একসঙ্গে কাজ করেছিলাম, তখন আমাদের ধারণাটি গ্রহণযোগ্য ছিল, কিন্তু এখন আমরা জানতে পারছি যে না, এটি গ্রহণযোগ্য হয়নি। ভারতের উৎসব করতে গিয়ে পানিতে ডুবে 46 জনের মৃত্যু। ভারতের বিহার জিতিজিয়া উৎসব পালন করতে গিয়ে 46 জন পানিতে ডুবে মারা গিয়েছে। তার মধ্যে 37 জন শিশু এবং 4 জন নারী। বিহারে এই জিতিতপুত্রী উৎসব পালন করার সময় সন্তানদের মঙ্গল কামনায় সন্তানদের সঙ্গে মা উৎসব করতে গিয়ে নদীতে স্নান করতে গিয়ে এসব ঘটনা ঘটে। আর এই স্নান করতে গিয়ে বিহারের বিভিন্ন জায়গায় নদী ও পুকুরে তলিয়ে গিয়েছে 46 জন। বিহারের রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের 15টি জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। এখনো পর্যন্ত 43টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের খোঁজ চলছে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে এসব ঘটনাই বেশি ঘটেছে।